হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীকৃষ্ণকে সনাতন ধর্মাবলীরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ। তারা বিশ্বাস করেন পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্য এই মহা অবতার স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন। ধর্মগ্রন্থ গীতা সে সাক্ষ্য দেয়। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্ম নেন। আজকে আমরা সেই শ্রীকৃষ্ণের জন্মলীলা বা জন্মাষ্টমীর ব্রতকথা সম্পর্কে একটু জেনে নেব। স্কন্দ পুরাণ অনুসারে এটি দ্বাপর যুগের বিষয়। তখন মথুরার উগ্রসেন নামে এক রাজকীয় রাজা ছিলেন, কিন্তু সোজা স্বভাবের হওয়ায় তার পুত্র কংস তার রাজ্য দখল করে এবং নিজেই মথুরার রাজা হন। কংসের দেবকী নামে এক বোন ছিল। কংস তাকে খুব ভালোবাসত। বাসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে ঠিক হয়েছিল। তারপর বিয়ে শেষ হবার পর কংস নিজেই রথ চালাচ্ছিলেন। তার ভগ্নিপতির বাড়ি ছেড়ে চলে গেলেন। যখন সে তার বোনকে ছেড়ে যাওয়ার পথে ছিল, তখন একটি আকাশবাণী ছিল যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংস রেগে গেলেন এবং দেবকী ও বাসুদেবকে হত্যা করতে এগিয়ে যেতেই বাসুদেব বললেন, দেবকীর ক্ষতি করবেন না। তিনি নিজেই দেবকীর অষ্টম সন্তান কংসের হাতে তুলে দেবেন। এরপরে বাসুদেব এবং দেবকীকে হত্যা করার পরিবর্তে কংস তাদের কারাগারে রাখেন। কারাগারেই দেবকী 7টি সন্তানের জন্ম দেয় এবং কংস একে একে তাদের হত্যা করে। এরপরে দেবকী পুনরায় গর্ভবতী হওয়ার সাথে সাথে তখনই কংস কারাগারের প্রহরীকে শক্ত করে। এরপর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে কানহাইয়ার জন্ম হয়। তখন শ্রী বিষ্ণু বাসুদেবের কাছে হাজির হয়ে বললেন যে তিনি নিজেই তার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি আরও বলেছিলেন যে বাসুদেবজি তাকে বৃন্দাবনে তার বন্ধু নন্দবাবার বাড়িতে ফেলে দেন এবং যশোদা জিয়ার গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটিকে কারাগারে নিয়ে আসুন। যশোদা জিয়ার গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটি আর কেউ নয়, মায়া নিজেই। এইসব শোনার পর বাসুদেবজিও তাই করলেন। স্কন্দ পুরাণ অনুসারে কংস যখন দেবকীর অষ্টম সন্তানের কথা জানতে পারেন, তখন তিনি কারাগারে পৌঁছান। সেখানে তিনি দেখলেন যে অষ্টম সন্তানটি একটি মেয়ে। তবুও তিনি তাকে মাটিতে আঘাত করতে লাগলেন। যে মায়াময় মেয়েটি আকাশে পৌঁছে বলল, ওরে বোকা, আমাকে মেরে কিচ্ছু করা হবে না। আপনার সময় ইতিমধ্যেই বৃন্দাবনে পৌঁছে গেছে এবং এটি শীঘ্রই আপনাকে শেষ করবে। এরপরে কংস বৃন্দাবনে জন্ম নেওয়ার নবজাতকদের সন্ধান করলেন। যখন যশোদার লালা আবিষ্কৃত হয়, তখন তাকে হত্যার জন্য বেশ কিছু চেষ্টা করা হয়। অনেক অসুরকেও পাঠানো হয়েছিল, কিন্তু কেউই সন্তানের লোমগুলোকে সামলাতে পারছিল না। তাই কংস বুঝতে পারল যে নন্দ বাবার সন্তান বাসুদেব দেবকীর অষ্টম সন্তান। কৃষ্ণ তার যৌবনে কংসকে হত্যা করেছিল। এইভাবে যে কেউ এই গল্পটি পড়ে বা শোনে, তার সমস্ত পাপ ধুয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আমি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ থাকলো। লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশানে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।